৭ ফেব্রুয়ারি ২০২৫ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল ৮০ এবং সময় ছিল ৬০ মিনিট। কোন বানানটি শুদ্ধ? এখানে মূলা এবং মূলো দুটো বানানই শুদ্ধ, এই তিনটি বানানই অশুদ্ধ। নিক্কণ বানান হচ্ছে দন্তনরসি কয় ব দন্তন্য। সূচাগ্র দন্তস্বয় দীর্ঘ চয়াকার গয়রফলা সূচাগ্র, এবং অনূর্ধ্ব বানান হচ্ছে অ দন্তনয় দীর্ঘ ধয় বয়রেফ অনূর্ধ্ব। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। আরবি শব্দ কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমস হচ্ছে গ্রিক ভাষার শব্দ। বাক্যের দুটি অংশ থাকে কি কি? বাক্যের দুটি অংশ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। প্রসিত ভর্তৃকা শব্দটির অর্থ কি? প্রসিত ভর্তৃকা শব্দটির অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি হচ্ছে ঈশ্বর পাটনির। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? এখানে এই দামাল ছেলে হচ্ছে কামাল পাশা। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? আনোয়ারা উপন্যাসের রচয়িতা হচ্ছেন নজিবুর রহমান। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় কোনটি? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনসযুক্ত ঈশা, দীর্ঘই মূর্ধন্য শয়াকার ঈশা। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী শব্দের শুদ্ধ বানান হচ্ছে দন্তনরস্যি তালবস্বয় দীর্ঘি থয়রস্যি দন্তন্য দীর্ঘি নিশিথিনী। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিংবদন্তি শব্দটির অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কি? গড্ডালিকা প্রবাহ এর অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। নিচের কোনটি শুদ্ধ বানান? ভাষণ শব্দের শুদ্ধ বানান হচ্ছে ভয়াকার মূর্ধন্যস্ব মূর্ধন্য ভাষণ। ইত্তেফাক শব্দের অর্থ কি? ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? অরণ্যে রোদন এর অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। দশাশই শব্দের অর্থ কি? দশাশই শব্দের অর্থ হচ্ছে লম্বা চওড়া। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি? পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াতের উপন্যাস। 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3210 এবং এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1023। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয় 2187। 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 1.16 এর সাধারণ ভগ্নাংশ হচ্ছে 1/4 অর্থাৎ 25 একে 25 যোগ 4 29/25, এটাকে ভাগ করলে আমরা 1.16 পাব। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত? তাহলে পাত্র এবং তেলের ওজন এই দুইটা ওজন মিলে হচ্ছে 32 কেজি, এবং ওই একই পাত্র প্লাস এখন তেল আছে অর্ধেক, অর্থাৎ এই তেলের পরিমাণ আমরা ধরে নিলাম টি, তাহলে এর অর্ধেক বা অর্থাৎ T/2 সমান হচ্ছে 20 কেজি। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো T/2 সমান হচ্ছে 12 কেজি, অর্থাৎ তেলের ওজন হচ্ছে 24 কেজি। তাহলে এই তেলপূর্ণ পাত্রের ওজন থেকে যদি শুধুমাত্র তেলের ওজনটা বিয়োগ করি তাহলে পাত্রটির ওজন পাবো 8 কেজি। √-8 গুণ √-2 সমান কত? এখন এই √-8 কে আমরা লিখতে পারি -1 × 8 ইন্টু √-2 কে আমরা লিখতে পারি √-1 × 2। তাহলে i² এর মান হচ্ছে আমরা জানি -1, তাহলে -1 এর পরিবর্তে আমরা লিখতে পারি √8i² ইন্টু √2i²। তাহলে এই i² এর ক্ষেত্রে এই রুট এবং স্কোয়ার কাটা যায়, শুধু থাকে i ইন্টু √8 ইন্টু এই এখানেও একইভাবে স্কোয়ার এবং রুট কাটা যায়, শুধুমাত্র থাকে i ইন্টু √2।
তাহলে এই আই ইন্টু আই সমান হচ্ছে আই স্কোয়ার এবং √8 ইন্টু √2 সমান হচ্ছে √16। তাহলে 16কে রুট করলে থাকে 4 এবং আই স্কোয়ারের মান হচ্ছে -1, অর্থাৎ উত্তর হচ্ছে -4। নিচের কোনটি 0.45 এর সমান? 45% হচ্ছে 0.45 এর সমান। 45% সমান আমরা লিখতে পারি 45/100। 45/100 সমান হচ্ছে 0.45। আয়করের হার 20% থেকে 25%-এ বৃদ্ধি পায়। এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বাড়ে? আয়কর 20% থেকে বেড়ে 25% হচ্ছে, অর্থাৎ 5% বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই 40,000 টাকার 5% হচ্ছে 2,000 টাকা, অর্থাৎ তার আয়কর 2,000 টাকা বাড়ে। হাসান সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ওই ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন? সরল সুদের যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে আই ইকুয়াল PNR। আই হচ্ছে ইন্টারেস্ট, পি হচ্ছে আসল টাকা অর্থাৎ 5,000 টাকা, এন হচ্ছে বছর বা সময় হচ্ছে 6 বছর, এবং রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার হচ্ছে 10% অর্থাৎ 10/100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6 বছর পরে তিনি 3,000 টাকা মুনাফা পাবেন। অনুপাত কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তাহলে আমরা ধরে নিলাম যে প্রথম কোণটি হচ্ছে 2x, দ্বিতীয় কোণটি হচ্ছে 3x এবং তৃতীয় কোণটি হচ্ছে 4x, এবং এই 3টি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 9x সমান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 20 ডিগ্রি। এখানে আমাদের জানতে চাচ্ছে যে বৃহত্তম কোণের পরিমাণ কত। তাহলে বৃহত্তম কোণটি হচ্ছে 4x, অর্থাৎ 4 × 20 80 ডিগ্রি। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? তাহলে আমরা ধরে নিলাম যে ক এর বেতন হচ্ছে 7x টাকা এবং খ এর বেতন হচ্ছে 5x টাকা। এই দুইটা বেতনের পার্থক্য হচ্ছে 2x টাকা, অর্থাৎ এই টাকাটাই খ অপেক্ষা ক বেশি পায়। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 400 টাকা, অর্থাৎ 2x সমান 400 টাকা, তাহলে x সমান হচ্ছে 200 টাকা। আমাদের জানতে চেয়েছে খ এর বেতন কত। তাহলে খ এর বেতন হচ্ছে 5x, অর্থাৎ 5 × 200 1000 টাকা হচ্ছে খ এর বেতন। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? অর্থাৎ 100 টাকায় কত ক্ষতি হলো সেটা বের করতে হবে। দ্রব্যটি 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে এই ক্রয় মূল্য 400 টাকার উপরে তার ক্ষতি হচ্ছে 20 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হচ্ছে 20/400 টাকা, এবং 100 টাকায় ক্ষতি হচ্ছে 20/400 × 100, অর্থাৎ 5%। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়, শতকরা লাভ কত? ধরে নিলাম যে জিনিসটির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, তাহলে লাভ হচ্ছে 100 টাকা, অর্থাৎ 100 টাকায় 100 টাকা লাভ, অর্থাৎ 100% লাভ হচ্ছে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তাহলে প্রতি মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে ঘুরে 90 বার, এবং আমরা জানি যে একবার ঘুরলে সেটা 360 ডিগ্রি দূরত্ব অতিক্রম করে। তাহলে 60 সেকেন্ডে এত ডিগ্রি যায়, তাহলে 1 সেকেন্ডে যায় 90 × 360/60, অর্থাৎ 540 ডিগ্রি ঘুরবে। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে মোট 50টি, এবং এগুলো যোগফলের সূত্র হচ্ছে n স্কোয়ার, অর্থাৎ 50-এর স্কোয়ার সমান হচ্ছে 2500। এখন এই সংখ্যাগুলোকে আবার যদি 50 দিয়ে ভাগ করা হয় গড় বের করার জন্য, তাহলে আমরা এই গড় পাবো 50। হাফ ইন্টু a + b² + a - b² সমান কত? তাহলে এখানে হাফ ইন্টু a + b² এর সূত্র হচ্ছে a² + 2ab + b² প্লাস a - b² এর সূত্র হচ্ছে a² - 2ab + b²। এখানে +2ab - 2ab কাটা যায়, থাকে হচ্ছে 2
এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে হয় হাফ ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হাফ এবং 2 কাটা যায়, থাকে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইকুয়াল 7 এবং এ বি ইকুয়াল 10 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab সমান কত? তাহলে এতটুকু অংশকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 3ab। তাহলে এখানে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি। এ প্লাস বি এর মান আমরা জানি 7, তার স্কোয়ার প্লাস এ বি এর মান হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 59। এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এর মান কত? এটাকে লসাগু করে ক্যালকুলেশন করলে নিচে থাকবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবং উপরের পার্টটা কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, অর্থাৎ 0 বাই সামথিং সমান আমরা পাবো 0। 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? এখানে 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি অর্থাৎ 0। পূরক কোণ বললে সেটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে ই ও এফ। ই বি সি এফ চতুর্ভুজটি একটি কি ধরনের চতুর্ভুজ? তাহলে এই এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এখানে যে চতুর্ভুজটি তৈরি হলো এই চতুর্ভুজটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম, অর্থাৎ এখানে দুইটা বাহু সমান্তরাল কিন্তু সমান নয়। 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায়? এই অঙ্কটা কম্বিনেশন থেকে এসেছে, অর্থাৎ এই 6 জন খেলোয়াড়ের থেকে 3 জন করে নিয়ে দল গঠন করতে হবে, অর্থাৎ 6c3, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এবং নিচে হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল 3 এর জন্য আমরা লিখব 3 ইন্টু 2 ইন্টু 1 এবং এই ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3 এর জন্য 3 ইন্টু 2 ইন্টু 1। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো মোট 20 উপায়ে সাজানো যায়। কিন্তু এখানে বলা আছে যে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায়, তাহলে এই সমান সংখ্যক অর্থাৎ 2 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ মোট 10 ভাগে ভাগ করা যায়। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কলাস ইজ, অর্থাৎ কলাস শব্দের বিপরীত শব্দ কোনটি? কলাস শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর, এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে কম্প্যাশনেট, মানে হচ্ছে সহানুভূতিশীল। দ্য অ্যাজেক্টিভ অফ টেনাসিটি ইজ, টেনাসিটি শব্দের অ্যাজেক্টিভ কোনটি? টেনাসিটি শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা, এর অ্যাজেক্টিভ হচ্ছে টেনাসিয়াস, মানে হচ্ছে দৃঢ়। হি স্পেন্ট দ্য আফটারনুন ইন প্লেয়িং কার্ডস, হেয়ার প্লেয়িং ইজ এ অর অ্যান, অর্থাৎ এখানে প্লেয়িং কী ধরনের পার্টস অফ স্পিচ? প্লেয়িং হচ্ছে এখানে জিরান্ড। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, এর মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটি? এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে টেল মি হোয়াট লাইফ ইজ। ফুল এক্সপ্রেশন অফ এন বি ইজ, অর্থাৎ এন বি শব্দের ফুল এক্সপ্রেশন কি? এন বি শব্দের ফুল এক্সপ্রেশন হচ্ছে নোটা বেনে। নোটা বেনে মানে হচ্ছে ভালোভাবে নোট করুন। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট, এই হু ক্যান ডু ইট এই ভয়েসটির প্যাসিভ ফর্ম কোনটি? এটা হচ্ছে এটা WH কোশ্চেন এবং এখানে হু দিয়ে শুরু, তাহলে অবশ্যই বাই হোম দিয়ে প্যাসিভ ভয়েসটি শুরু হবে, তাহলে এর প্যাসিভ ফর্ম হবে বাই হোম ক্যান ইট বি ডান। দ্য ফ্রেজ ফাইট শাই অফ মিন্স, ফাইট শাই অফ ফ্রেজটির অর্থ কী? ফাইট শাই অফ মানে হচ্ছে কোনো কিছুকে এড়িয়ে চলা, এর মিনিং হচ্ছে অ্যাভয়েড, অর্থাৎ এড়িয়ে চলা। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, লুনার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? লুনার শব্দটি মুন এর সাথে সম্পর্কিত। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে দে হ্যাভ গন ফর এ পিকনিক। স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দেয়ার টিচার্স, স্টুডেন্টস হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দেয়ার টিচার্স, অর্থাৎ ছাত্রছাত্রীদের তাদের টিচারদের কাছে যাওয়ার পূর্ণ স্বাধীনতা আছে বা ফ্রি অ্যাক্সেস আছে। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, এখানে কারেক্ট ওয়ার্ড কোনটি? এখানে কারেক্ট ওয়ার্ড হচ্ছে প্রসিডস, প্রসিডস মানে হচ্ছে এগিয়ে যায়। ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসওয়্যার, ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড
হি এসকেপড এলসওয়্যার, অর্থাৎ ধরা পড়ার ভয়ে সে যে কোনো জায়গায় লুকিয়ে বেড়ায়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি ডিসকাসড দ্য ম্যাটার। দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ অর অ্যান, অর্থাৎ ভাইটাল শব্দটি কি ধরনের পার্টস অফ স্পিচ? ভাইটাল হচ্ছে অ্যাজেকটিভ। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, এখানে দুইজনের মধ্যে ভাগাভাগি বোঝাচ্ছে, তাহলে হবে হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ। এর কম্পাউন্ড অর্থাৎ যৌগিক বাক্য গঠন করতে হবে, তাহলে এখানে অ্যান্ড, বাট, অর এই ধরনের জিনিসগুলো নিয়ে আসতে হবে। এখানে হবে হি ইজ পুয়ার বাট অনেস্ট। হাসান হ্যাড রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। হাসান হ্যাড রিড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, অর্থাৎ হাসান শেক্সপিয়ারের বেশিরভাগ কাজ বা বেশিরভাগ রচনাই পড়েছে। দ্য ওয়ার্ড অমনিভোরাস মিন্স, অমনিভোরাস শব্দের অর্থ কি? অমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক, তাহলে এর অর্থ হচ্ছে ইটিং অল টাইপস অফ ফুড। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে নিউমোনিয়া, বানানটি হচ্ছে PNEUMONIA, নিউমোনিয়া। দ্য টু সিটিস ইন এ টেল অফ টু সিটিস আর, এ টেল অফ টু সিটিস, এই দুইটা সিটি বলতে বোঝাচ্ছে কোন দুটি শহরকে? এটা হচ্ছে লন্ডন এবং প্যারিস। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? জিরো সাম গেম উদারতাবাদ তত্ত্বের সাথে সংশ্লিষ্ট। কোন দেশে সমুদ্রবন্দর নাই? নেপাল হচ্ছে একটা ল্যান্ডলকড কান্ট্রি, নেপালে কোনো সমুদ্রবন্দর নাই। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির আন্তর্জাতিক সংস্থা। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? বাংলাদেশে তৃতীয় বীরত্বসূচক খেতাব হচ্ছে বীর বিক্রম। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? বাংলাদেশে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক। আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় আরব ভূখণ্ডের দেশ হিসাবে। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? মুদ্রার অবমূল্যায়ন হলে আমদানি কমে যায়। কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? বিদ্যুৎ এবং তাপশক্তি উৎপাদনের জন্য সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? এখানে এই সবগুলো দেশই ব্রিটিশদের উপনিবেশ ছিল। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়? বিদ্যুৎ খরচ একই থাকে। 1 মেগাওয়াট সমান কত ওয়াট? 1 মেগাওয়াট সমান হচ্ছে 10⁶ ওয়াট। এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।